এদেশের মহানেতা, এদেশের একজন রাষ্ট্রনায়ক ছিল। 1936 সালের 19শে জানুয়ারি এই গাবতলীর সুরন্ধন্য এলাকায় যিনি জন্মগ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? উনি যখন দেশের রাষ্ট্রপতি ছিলেন, যখন তাকে শহীদ করে দেওয়া হলো, বাংলার সমস্ত ব্যাংক খুঁজে খুঁজে দেখা হলো কয় টাকা তার ব্যাংকে জমা আছে। খতিয়ে খতিয়ে দেখা হলো তার বাংলাদেশের নয়, সারা বিশ্বের কোনো ব্যাংকে 1 টাকা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? ভাঙ্গা একটি সুটকেস ছিল, সেই সুটকেসের ভেতরে ছিল 19 টাকা। কত টাকা? এই যারা আওয়াজ দেন না তারা বোধহয় এলাকার সন্তানকে ভালোবাসেন না। একটু আওয়াজ দিয়ে বলেন, তার ওই ভাঙ্গা সুটকেসের মধ্যে কত টাকা ছিল? 19 টাকাতে বিদেশে একটা বাড়ি কেনা যাবে তো? কি বলেন? যাবে? টিকেটের প্লেন হবে তো? টিকেটের ভাড়া হবে না? বগুড়া যাওয়া যাবে? তার ভাঙ্গা সুটকেসের মধ্যে ছিল 19 টাকা। বর্তমান সমাজে একজন পাতি নেতার খবর নিয়ে দেখেন, কোটি কোটি টাকার মালিক হয়ে তারা বাংলার জমিন থেকে পালিয়ে বিদেশের মাটিতে বাসা নিয়ে আছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? 1977 সালে 21শে এপ্রিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে বাংলার মসনদে বসেছিলেন। একটি ইসলামী কনফারেন্সে, ইসলামী মঞ্চে বক্তা বলেছিল, 14 বছরের মধ্যে কে তাহাজ্জুদ নামাজ কাজে করেন নাই, ছেড়ে দেন নাই? 5 ওয়াক্ত তো থেকেই গেল, 14 বছরের মধ্যে তাহাজ্জুদের সালাত কে ছেড়ে দেন নাই? এমন একজন লোক হাত তুলে দেখা গেল উপস্থিত লক্ষ লক্ষ জনতার মধ্যে একজন ব্যক্তির হাত উঠেছিল, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। 14 বছর তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজে হয় নাই। বীর শ্রেষ্ঠ ওমর, ইসলামের অর্ধজাহানের খলিফা ওমরের কিছু আচরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই সময় তার 2টি সন্তান ছিল, তারেক রহমান আর কোকো, আরাফাত হোসেন কোকো। ওই সৌদির বাদশা ওই সময় তাদের লালন পালনের দায়িত্ব নিয়েছিল। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই মরুভূমিতে নিম গাছের বাগান লাগাইছিলেন। যারা মদিনা মক্কাতে গিয়েছেন সেখানে জিয়া গাছ নামে পরিচিত। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের শোষণ ক্ষমতা, স্বৈরাচারী শাসকের শাসক আজকে বাংলার জমিনে 15টি বছর মুসলমানদের পাক রুদ্ধ করে গেছিল। কোরআনের সঠিক কথা বলার মতো ক্ষমতা হয় নাই। যারাই বলেছে তাদেরকে আয়নাঘরে ঢুকিয়েছে, যারাই বলেছে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। তাদের অত্যাচারে কোনো স্বামী স্ত্রীর বিছানায় ঘুমাইতে পারে নাই। স্বৈরাচারী জবাব দিয়েছে এই দেশের এক ঝাঁক গোলাম, এদেশের এক ঝাঁক ছাত্র সমাজ সেই আবাবিল ছোট পাখির মতো বাংলার স্বাধীনতাকে স্মরণ যারা করেছিল তাদের কাছ থেকে স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে বাংলার জমিনটাকে আবার স্বাধীন করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়ের আমার, এই বাংলার এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠি? আজ বাংলার জমিনে একবার খেয়াল করেন, বৈদেশি চক্র তারা কতভাবে মুসলমানদের প্রতি নিপীড়ন নির্যাতন করার জন্য সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে তারা দেশ থেকে বিদেশ থেকে শান্তি বাহিনী পাঠিয়ে দিয়েছে। একটি মাত্র কারণ হলো
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যে ঐক্যবদ্ধতা রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আনাচে কানাচে বাজারে গিয়ে দেখবেন মুসি জুতা পালিশ করতেছে। কি পালিশ করতেছে? ওই মুসির গায়ে যদি আপনি হাত দেন, আপনাকে 1 ঘন্টার মধ্যে জেলখানায় পাঠায় দেবে। এদেশের বাংলাদেশের সোনার ছেলেরা, ইসলামী মুজাহিদেরা ওই সংখ্যালঘু হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের স্বাধীনতা যাতে খর্ব না হয় তাদের জন্য 18 কোটি মুসলমান তাদেরকে নিরাপত্তা দিয়েছে। তারপরেও তারা বলে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। এটা একমাত্র কারণ হলো মুসলমানদেরকে শায়েস্তা কিভাবে করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই, সমস্ত মুসলমানেরা দলমত নির্বিশেষে যে যে দল করেন, সকল দল নিরপেক্ষ হয়ে ইসলামকে কায়েম করার জন্য, বাংলার সেই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সকলে এক পায়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ দেশ রক্ষা করেছে, এ দেশ স্বাধীন করেছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক না ঠিক? 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। কথা বলেন ঠিক না ঠিক?